হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সন্ধে সন্ধে রেডি হয়ে গেছি, একটু মার্কেটে যাব, কিছু গ্রসারি আইটেম কেনাকাটি করব। তার জন্য হঠাৎ করেই প্ল্যান হলো। আসলে কি হয়েছে বলো তো, ফ্লিপকার্টে কোনো কিছু অর্ডার নিচ্ছে না, তার জন্য বর বলল চলো। তখন 7টা বাজে, তো রান্নাটাও করাই ছিল, তার জন্য আর কোনো টেনশন নেই। এসে হয়তো 2-3টে রুটি করলে করতে হবে। তো বর বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা যাব। তো আমি সেই কথা মতো তাড়াতাড়ি করে, আর আমি বললাম যখনই আমি মাথা ভর্তি চুপচুপ করে তেল দিই তখনই তোমার রাস্তায় বেরাবার কথা মনে পড়ে, তার আগে তোমার মনে পড়ে না। আর আমাকে দেখো কীরকম লাগছে, মাথা ভর্তি আমি তেল দিয়েছি, আমার মাথাটা আসলে ঘোরাচ্ছিল। তো আমি ভাবলাম কোথাও যখন যাব না তাহলে মাথা ভর্তি করে তেল দিই। আর এদিকে দেখো চলেও এসেছি, বেশিক্ষণ না, খুব জোর হলে পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিট লাগবে। তো যেহেতু মেয়ে রয়েছে তার জন্য আর মেয়েকে আর তো নিয়ে হাঁটা যায় না, তার জন্য টোটো করেই চলে আসলাম। তো এদিকে আমরা চলেও এসেছি। আর বাইরে থেকেই মনে হচ্ছে যে মার্কেটটা রিলায়েন্স মার্কেটটা একটু ছোটো মতো, যেটা মধ্যমগ্রামেরটা ওটা বিশাল বড়। তো বর হয়তো এসেছিল, আমি আসিনি কোনো দিনও, এই ফার্স্ট টাইম আমি আসলাম। আর ও না কী করে বলো তো, বলে কি আমি একা একা যাব, তোমাদেরকে যেতে হবে না। ও এখন গ্রসারি আইটেমগুলো কিছুটা তো ফ্লিপকার্ট থেকে নেয়, আর কিছুটা ও নিজেই মার্কেটে গিয়ে নিয়ে আসে। ও বলে তোমাকে নিয়ে গেলে তোমরা বেশি বেশি জিনিস নিয়ে নাও, বেশি বেশি বলতে যেইগুলো ধরো প্রয়োজন লাগবে না সেগুলোও নিয়ে নিই। তো বলে নিয়ে বাড়িতে এসে নষ্টই করবে, কিন্তু তোমরা তবুও নেবে। বিশেষ করে ওইটা মেয়েকে আর আমাকে বলছে তোমরা প্রচণ্ড বায়না করো রাস্তায় বেরালে খাওয়ার জিনিস দেখলে। তাই বললাম খাওয়ার জিনিস দেখলে বায়না করি, আর তুমি তো দাও না আমাদেরকে। তো বলছে না, বায়না করলে দেখো মেয়েকেও দেখো, মেয়েও বায়না করতে শুরু করে দিয়েছে যে ওই বাবলসটা নেবে। তো ওর পাপা তো দেবেই না ওই বাবলসটা, বলছে ওই বাবলসটা যদি না দাও তাহলে আমাকে একটা মাখনার প্যাকেট দেখাচ্ছিলো, বলছে ওই মাখনাটা কিনে দাও, তা না হলে খেলনাগুলো কিনে দাও, কিছু তো আমাকে দাও কিনে। তো ওর বাবা বলছে কিছু তো তোকে দেবো, তোকে ক্যাডবেরি কিনে দেবো, ওগুলো নিয়ে কী করবি। আর সত্যি বলতে ওর খেলনা প্রচুর রয়েছে, আলমারিতেও রয়েছে। ও না একটা জিনিসেও হাত দেয় না, ওগুলো নিয়ে ও খেলেই না। কখনো কখনো ও যদি মন করলো একটু রান্নাবাটি নিয়ে খেললো, আর তা না হলে ও খেলবে না। ও বসে বসে না ওর বড়দের মতো একটু আবভাব। আর এদিকে দেখো আমি চিজ দেখছিলাম, আর আমার বর বলছে এই 2বার চিজ নিয়ে তুমি ফেলেছো। তো আমি বললাম তখন তো ছোট ছিল, ও খায়নি। আর ওকে না ওই তোমার চিকেন পকোড়ার মধ্যে ললিপপ টাইপের করে দিলে, চিজ ভেতরে ঢুকে দিলে তখন ওইটা খায়। আর শুধু শুধু চিজ তোমার খুলে খুলে যেমন বাটারটা শুধু শুধুই খেয়ে নেয়। আর অন্য কিছুতে না ওই ব্রেডের মধ্যে যখন তোমার স্যান্ডউইচ বানিয়ে দেবো তখন ওই চিজটা খেতে চায় না। আর দেখো এইটুখানি বাজার করেছি, এতেই বিল হয়ে গেছে 1700 টাকা। আর কিছু কিছু জিনিস রয়েছে, তো আরও অনেক কিছুই কেনবার রয়েছে, কিন্তু ওইখানে না দেখলাম বেশি সুবিধার না। কিছু কিছু জিনিস যেগুলো সুবিধার মনে হয়েছে সেগুলোই নিয়েছি। আর অনেক দিন ধরে মেয়ের কেলগস নেই, খাওয়া হচ্ছে না, কিছু না কিছু হতেই রয়েছে। আর ওর দুধটা খাওয়া বন্ধ যাচ্ছে প্রচুর। আর সকালবেলা দুধ কেলগস হলে আর কিছুই লাগে না। তারপরের দিন না আর ভিডিও করা হয়নি, যেহেতু সন্ধ্যে থেকে শুরু করেছিলাম। এটা হলো তার পরের দিন সকালে, মেয়েকে একটু দুধ কেলগস দিয়েছি একটু ড্রাই ফ্রুট দিয়ে। তো মেয়ে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে আর আমি ওকে খাওয়াচ্ছি। আর ওর পাপা কোথায় গেছে জানো, রিলায়েন্স মার্কেটে সেদিনকারে যে আগের দিন যে গেলাম সেদিনকারে জানো তো কী করেছি, একটা ডালের প্যাকেট তুলে নিয়েছি। আমি আর পেছনটা দেখিনি, ডালের প্যাকেটের ওখানে লেখা ছিল 78, 1 কিলোর দাম। তো সেই হিসাবেই আমি নিয়েছি। পেছনটা আমার অবশ্যই ডালের প্যাকেটের পেছনটা অবশ্যই চেক করে নেওয়ার উচিত ছিল। তারপরে যখন বিল করছে তখন দেখছে 159 টাকা মতো দাম। তো বর বলছে তুমি দেখে নাওনি এই ডালের প্যাকেটটা, বাইরে ভালো ডাল খুব জোর হলে 110 টাকা কিলো হবে। তো ওইটাই চেঞ্জ করতেও গেছে। ও আবার বললো যে কী নেবে, তাই বললাম মেয়ের জন্য তাহলে 1 প্যাকেট খেজুর নিয়ে নিও।
আর যদি সেরকম মনে হয় তাহলে ওটসের বিস্কুট নিয়ে নিও। ওটসের বিস্কুটটা আমিও খেতে ভালোবাসি, ওর পাপা, মানে আমরা তিনজনেই খেতে ভালোবাসি। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে সিঁড়িটা মুছে নিচ্ছি। ও আবার আসলে স্কুলে যাবে, ওর সেকেন্ড হাফে রয়েছে পরীক্ষা, ওই জন্য তো ভাবলাম ও এসে মুছবে, কষ্ট হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে মুছে নিই। আর ও বাজারও আনবে একসাথে। আর এদিকে দেখো ও মেয়ের জন্য একটা ডেটস এনেছে, তারপরে 2টো বাসন মাজার সাবান এনেছে, আর একটা বিস্কুট এনেছে। এই ডেটসটাই সেদিনকারে দেখছিলাম 299, তো ও বলছে না ওরকম দাম লেখা ছিল, তারও হাফ দামে, হাফেরও কম মানে ডিসকাউন্ট দিয়েছে। তো আমি ভাবলাম ও তাহলে তো সেদিনকারেই নেওয়া যেত। বললো হ্যাঁ, না বুঝলে আর কি করব। আর এইদিকে দেখো মানে ঘর মোছা ঘরের মধ্যে ও আলুগুলোকে কীরকম ঢেলে দিল। বললাম তুমি এখানটা আলুটা ঢাললে আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো আর এদিকে তো রান্নাবান্না সব কমপ্লিটই হয়ে গেছে, ও শুধু স্নান করবে, খেয়ে দিয়ে চলে যাবে। আর মেয়েকে আমি স্নান করিয়ে নিয়েছি, স্নান টান করিয়ে ও যেই পাপাকে দেখেছে বলছে তুমি আমাকে হানিটা খাইয়ে দাও। আমি বলছি আমি খাইয়ে দিই, বলছে না তুমি পাপাই খাইয়ে দেবে। আর ও এদিকে খেতেও বসে গেছে। আজকে কি করেছি জানো, চিকেন করেছি, একটুখানি চিকেন ছিল, চিকেন করেছি। আর ও লাউ শাক এনেছিল, তাড়াতাড়ি করে লাউ শাকটা একটু করে দিলাম। ও লাউ শাক খেতে প্রচুর ভালোবাসে, তবে আমারও ভালো লাগে, তবে লাউ শাকের থেকে কুমড়ো শাকটা আমার বেশি পছন্দ হয়। মটর ডাল দিয়ে না কুমড়ো শাকের ডাঁটা পাতাগুলো দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ও বেরিয়েও যাচ্ছে স্কুলে, আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে মেয়েকে একটু ওই কথা বলতে গিয়েছিলাম, যেখানে গান শিখবে সেখানে নিয়ে যেতেও হবে। তো ও বলছিল যদি আমার আসতে দেরি হয় তুমিই নিয়ে চলে যেও, আমি আসবার সময় ওকে নিয়ে চলে আসবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যদি 6টার মধ্যে আসে তাহলে ও যাবে, ওই যাবে। আর যেহেতু প্রথম দিন সেহেতু আমাকে যেতেই হবে, তা না হলে মেয়ে না যদি কান্নাকাটি করে। আর এদিকে দেখো ও পড়ছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন ঘড়িতে বাজে হলো 1:45, বর চলে গেল স্কুলে। আর এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন দুপুরবেলা পাপা স্কুলে গেছে। হ্যাঁ, পাপা দুপুরবেলা স্কুলে গেছে, কারণ ওর ফার্স্ট শিফটিং ছিল না, সেকেন্ডটা ছিল। তো এখন গেছে, আস্তে আস্তে ওই সন্ধ্যে 6টা বেজে যাবে। আর রান্না করলাম, রান্না করে সমস্ত কাজ শেষ করে তারপরে এই বসলাম। এখন মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চা আর একটা বিস্কিট খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো এখন খাবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা। সকাল থেকে যেহেতু খাইনি সেহেতু ও বেরিয়ে গেল, ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা দুজনও খেতে বসে গিয়েছিলাম। খেয়ে 2টোর মধ্যে শুয়ে পড়েছি। এবার না অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছি, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। তো মনে মনে ভাবলাম অনেক দিন ধরে কিছু বানাইনি, তো কি বানাই, তো ভাবলাম নিমকিই বানাই। তারপরে আবার নিমকি বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়লো যে কোনো দিনও না ওই যেগুলো মেলাতে বিক্রি হয় কটকটিগুলো, গুড় কটকটি, চিনি কটকটি, তো ওগুলো না কিভাবে বানায় একটুখানি ইউটিউবে দেখে নিলাম। দেখে নিয়ে ভাবলাম কি ওগুলোও বানানো যায়, গল্প কটা যদি করতে পারি পরের দিন আরও বেশি করে বানাবো। তো দেখো ওগুলো তো বানিয়েছি, ওগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে প্রথমে একটুখানি নিমকি দিয়ে নিলাম, দেখলাম যে ফুলছে কিনা ভালোভাবে। আমি কিন্তু বেকিং সোডা টোডা কিচ্ছু দিইনি, আর খুব সুন্দর নিমকিগুলো ফুলেছে, খাস্তাও হয়েছে খুব সুন্দর। আর আমার ঘিও নেই, ঘিও দেওয়া হয়নি যখন ময়ানটা মেখেছি, শুধু রিফাইন অয়েল দিয়ে মেখেছিলাম। তাতেই দেখো কত সুন্দর খাস্তা মুচমুচে ফুলেছে, কি সুন্দর, আর খুব সুন্দর খেতেও হয়েছে। খাওয়ার পর না, ভাত খাওয়ার পর মনে হয় কিছু একটু মুখে দিই, এটা আমার ছোট্টবেলা থেকে অভ্যাস। খাওয়ার পর একটা বিস্কুট হলেও আমি খাই। তো নিমকি থাকলে বা কোনো রকম কোনো খাবার থাকলে একটু ভালোই লাগে, বেশ বিশেষ করে একটু মিষ্টি ধরনের বা নোনতা ধরনের থাকলে বেশ ভালো লাগে। আর বর জানেও না যে আমি এই সমস্ত করছি, তাহলে খুবই বকাবকি করবে, বলবে দুপুরে না ঘুমিয়ে তুমি এইসব করছো। আর এই দেখো এদিকে গুড় কটকটি করেছি, চিনি কটকটি করেছি, আর এদিকে কতটা নিমকি করেছি। মেয়ে বলছে মামা আমাকে দাও, আমি ঢোকাবো। ওর খুবই মজা লাগছে, মেয়ের সাথে সাথে আমারও বেশ মজা লাগছে এই চিনির কটকটি বানাতে পেরে। আমি মেলায় যখনই যাই
এই চিনির কটকটি বা গুড়ের কটকটি নেব, কারণ আমার খেতে এটা খুবই ভালো লাগে। নিমকিটাও ভালো লাগে, তবে নিমকিটা কোনো দিন কিনি না, তবে এই কটকটিটা আমি কিনবো মেলাতে গেলে। তো তোমরা কমেন্ট করে জানিও তো আমার মতো কে তোমরাও এরকম মানে কটকটি খেতে ভালোবাসো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।